আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার, সবাইকে ইঞ্জিনিয়ার কেজ সিভিল স্টাডি চ্যানেলে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা আরও একটি সুন্দর এবং নতুন বাড়ির ডিজাইন নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমরা যে বাড়ির ডিজাইনটি নিয়ে আপনাদের সাথে শেয়ার করব সেটি হচ্ছে 2 বেডরুমের টিন শেড একটি বাড়ির ডিজাইন। এই বাড়ির ডিজাইনটি খুবই সুন্দরভাবে করা হয়েছে, কম খরচের মধ্যে আপনারা বাড়িটি নির্মাণ করতে পারবেন। এটি হচ্ছে বাড়িটির সামনের ডিজাইন। বাড়িটির সামনের ডিজাইনটি খুবই সুন্দরভাবে করা হয়েছে। বাড়িটিতে যাতায়াত করার জন্য সামনে একটি মেইন ডোর থাকবে এবং মেইন ডোরের সামনে সিঁড়ি থাকবে, আপনারা ছেলে এখানে বসতে পারবেন। বাড়িটির ভিতরে 2টি বেডরুম, ড্রয়িং রুম, ডাইনিং রুম, কিচেন রুম, অ্যাটাচ টয়লেট, কমন টয়লেটের সমন্বয়ে প্ল্যানটি সাজানো হয়েছে। আপনারা ছেলে বাড়িটিকে 3 বেডরুম দিয়ে নির্মাণ করতে পারবেন এবং 4 বেডরুম দিয়েও বাড়িটি নির্মাণ করতে পারবেন। 2 বেডরুম দিয়ে বাড়িটি নির্মাণ করতে কত টাকা নির্মাণ ব্যয় হবে তা আমরা পর্যায়ক্রমে আপনাদের সাথে শেয়ার করব। বাড়িটির সামনের ওয়ালে আমরা টাইলস ব্যবহার করছি। বাড়িটির কালার কম্বিনেশন আমরা আমাদের মতো করেছি, আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী কালার করতে পারবেন। অলরেডি আপনারা বাড়িটির 3D অ্যানিমেশন ভিডিওটি দেখতেছেন। তারপরে আমরা আপনাদের সাথে শেয়ার করব বাড়িটির ভিতরে ইন্টেরিয়র ডিজাইন, 3D মডেল, ফ্লোর প্ল্যান, রুমের মেজারমেন্ট। বাড়িটি নির্মাণ করতে কত শতাংশ এবং কত কাঠা জমির প্রয়োজন হবে বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করব। আমাদের চ্যানেলে যারা নতুন হয়ে থাকেন তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন। এটি হচ্ছে বাড়িটির 3D মডেল। অলরেডি আপনারা বাড়িটির 3D অ্যানিমেশন ভিডিও এবং বাড়িটির বাইরের ডিজাইন সম্পর্কে দেখে নিছেন। এখন আমরা বাড়িটির 3D মডেলটি দেখাবো। বাড়িটির সামনে একটি ফোর্সের মতো থাকবে। বাড়িটিতে যাতায়াত করার জন্য সামনে একটি ডোর থাকবে, ডোরের সামনে সিঁড়ি থাকবে, আপনারা ছেলে এখানে বসতে পারবেন। বাড়িটির সামনে 2 পাশে ফুলের গাছ লাগানোর জন্য ব্যবস্থা করা হয়েছে। এটি হচ্ছে বাড়িটির পিছনের ডিজাইন। এটি হচ্ছে বাড়িটির উপরের ডিজাইন বা টিন শেডের ডিজাইন। এই বাড়িটিতে টালি টিন ব্যবহার করা হয়েছে। ড্রয়িং রুম এবং ডাইনিং রুম উপরে ছাদ থাকবে, এই ছাদে আপনারা পানির ট্যাঙ্ক রাখতে পারবেন। চতুর্পাশে পর্যাপ্ত জায়গা আছে, ফুলের গাছ বা ফলের গাছ সেট করতে পারেন। এই ছিল বাড়িটির বাহিরের ডিজাইন। এখন আমরা বাড়িটির টিনের শেডটি সরিয়ে ফেলি। টিনের শেডটি সরিয়ে আপনাদেরকে বাড়িটির ভিতরে ডিজাইনটি দেখাবো। অলরেডি আমরা বাড়িটির টিনের শেডটি সরিয়ে ফেলেছি। এটি হচ্ছে বাড়িটিতে যাতায়াত করার জন্য মেইন ডোর। মেইন ডোর দিয়ে প্রবেশ করলে পেয়ে যাবেন বড় একটি ড্রয়িং রুম এবং ডাইনিং রুমের স্পেস। এই পাশটাকে আপনারা ডাইনিং রুম হিসেবে ব্যবহার করতে পারেন। এখানে আমরা 8 জন একটি ডাইনিং টেবিল সেট করে দিছি। আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে আপনারা আরো বড় বা ছোট ডাইনিং টেবিল সেট করতে পারেন। এই পাশে আমরা একটি সেলফ সেট করে দিছি। এই পাশে আমরা একটি ক্যাবিনেট সেট করে দিছি। এই স্পেসটাকে আপনারা ড্রয়িং রুম হিসেবে ব্যবহার করতে পারেন। 2 পাশে আমরা সোফা সেট করে দিছি এবং মাঝ বরাবর আমরা টেবিল সেট করে দিছি। এই পাশের ওয়ালে আমরা একটি টিভি সেট করে দিছি। ড্রয়িং রুমের সাথেই থাকবে হলো বেডরুম 1। বেডরুম 1-এ প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে। এই বেডরুম আমরা বেড সেট করে দিছি। এই পাশে আমরা সেলফ সেট করে দিছি। এই পাশে আমরা ড্রেসিং টেবিল সেট করে দিছি। আপনারা চাইলে আপনাদের মতো করে সুন্দরভাবে সাজিয়ে নিতে পারবেন, পর্যাপ্ত জায়গা আছে। এই বেডরুমের সাথে অ্যাটাচ টয়লেট থাকবে। টয়লেটে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে। এই টয়লেটে আমরা বেসিন এবং কমোড সেট করে দিছি এবং টয়লেট ওয়ালে আমরা টাইলস ব্যবহার করছি। ডাইনিং রুমের সাথে এই স্পেসে আমরা একটি বেসিন সেট করে দিছি, যারা খাবার খাবে বসবে তারা ফ্রেশ হতে পারবে। এই পাশে থাকবে হলো বেডরুম 2। বেডরুম 2-তে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে। এই বেডরুম আমরা বেড সেট করে দিছি। এই পাশে আমরা ক্যাবিনেট সেট করে দিছি। এই পাশেও আমরা ক্যাবিনেট সেট করে দিছি। আপনারা চাইলে আপনাদের প্রয়োজন অনুযায়ী সুন্দরভাবে সাজিয়ে নিতে পারবেন। এই পাশে থাকবে হলো একটি কমন টয়লেট। কমন টয়লেটে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে। এই টয়লেটে আমরা বেসিন এবং কমোড সেট করে দিছি এবং টয়লেট ওয়ালে আমরা টাইলস ব্যবহার করছি। এই পাশে থাকবে হলো কিচেন রুম। কিচেন রুমে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে। এই কিচেন রুম আমরা গ্যাসের চুলা, কিচেন ক্যাবিনেট, কিচেন সিল্ক এবং ফ্রিজ সেট করে দিছি। কিচেন রুমের ওয়ালে আমরা টাইলস ব্যবহার করছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী টাইলস সেট করে নিতে পারবেন অথবা কিচেন রুমের ভিতরে ইন্টেরিয়র ডিজাইন করে নিতে পারবেন। এই ছিল বাড়িটির ভিতরের ডিজাইন। এই বাড়িটির ভিতরের কালার কম্বিনেশন আমরা আমাদের মতো করেছি, আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী কালার করতে পারবেন। বাড়িটির ভিতরে যে ফ্লোর টাইলস ব্যবহার করা হয়েছে সেটি হচ্ছে 16 ইঞ্চি বাই 16 ইঞ্চি সাইজের হোমোজিনিয়াস টাইলস। কিচেন রুম এবং টয়লেট ওয়ালে যে টাইলস ব্যবহার করা হয়েছে সেটি হচ্ছে 12 ইঞ্চি ইন্টু 8 ইঞ্চি সাইজের সিরামিক্স ওয়াল টাইলস। তারপরে আমরা দেখব বাড়িটির ফ্লোর প্ল্যান এবং রুমের মেজারমেন্ট সম্পর্কে। এটি হচ্ছে বাড়িটির ফ্লোর প্ল্যান।
অলরেডি আপনারা বাড়িটির 3D অ্যানিমেশন ভিডিও এবং বাড়িটির 3D মডেল সম্পর্কে দেখে নিছেন। এখন আমরা বাড়িটির ফ্লোর প্ল্যানটি দেখাবো। বাড়িটির প্রথমে থাকবে হলো সিঁড়ি, সিঁড়ির পরেই থাকবে হলো বাড়িটিতে প্রবেশ করার জন্য মেইন ডোর। মেইন ডোর দিয়ে প্রবেশ করলে আপনারা পেয়ে যাবেন ড্রয়িং রুম এবং ডাইনিং রুম একসাথে। এই রুমটি লম্বায় থাকবে হলো 19 ফিট 9 ইঞ্চি এবং চড়াই থাকবে হলো 10 ফিট। এই পাশে থাকবে হলো বেডরুম 1, বেডরুম 1-এ প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে। এই বেডরুমটি লম্বায় থাকবে হলো 12 ফিট এবং চড়াই থাকবে হলো 11 ফিট। অ্যাটাচ টয়লেট থাকবে, টয়লেটে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে। এই টয়লেটটি লম্বায় থাকবে হলো 8 ফিট 6 ইঞ্চি এবং চড়াই থাকবে হলো 4 ফিট 4 ইঞ্চি। এই পাশে থাকবে হলো বেডরুম 2, বেডরুম 2-তে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে। এই বেডরুমটি লম্বায় থাকবে হলো 12 ফিট এবং চড়াই থাকবে হলো 11 ফিট। এই পাশে একটি কমন টয়লেট থাকবে। এই টয়লেটে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে। এই টয়লেটটি লম্বায় থাকবে হলো 7 ফিট এবং চড়াই থাকবে হলো 4 ফিট। এই পাশে থাকবে হলো কিচেন রুম, কিচেন রুমে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে। এই কিচেন রুমটি লম্বায় থাকবে হলো 7 ফিট এবং চড়াই থাকবে হলো 5 ফিট 7 ইঞ্চি। এই ছিল বাড়িটি ফ্লোর প্ল্যান এবং রুমের মেজারমেন্ট। এখন আমরা দেখি বাড়িটি নির্মাণ করতে কি পরিমাণ জায়গার প্রয়োজন হবে। বাড়িটি নির্মাণ করতে লম্বা দিকে জায়গার প্রয়োজন হবে 28 ফিট এবং চওড়ার দিকে জায়গার প্রয়োজন হবে 23 ফিট 3 ইঞ্চি। সিঁড়ি পর্যন্ত জায়গার প্রয়োজন হবে 27 ফিট। এই এরিয়াটাকে যদি আমরা স্কোয়ার ফিটে হিসাব করি তাহলে আমাদের জায়গার প্রয়োজন হবে 679 স্কোয়ার ফিট। 679 স্কোয়ার ফিটকে যদি আমরা শতাংশতে হিসাব করি তাহলে আমাদের জায়গার প্রয়োজন হবে 1.55 শতাংশ এবং কাঠা হিসাব করলে জায়গার প্রয়োজন হবে 0.95 কাঠা। তারপরও আপনারা জানেন বাড়ি নির্মাণ করার জন্য কিছু জায়গা ছেড়ে বাড়ি নির্মাণ করতে হয়। এই ছিল বাড়িটির ফ্লোর প্ল্যান। এখন আসি ফাইনালি বাড়িটি নির্মাণ করতে কি পরিমাণ নির্মাণ ব্যয় হবে। ভিডিওতে সেম যে বাড়ির ডিজাইনটি দেখানো হয়েছে সেম একই বাড়ির ডিজাইন দিয়ে যদি আপনারা বাড়িটি নির্মাণ করতে চান তাহলে আপনাদের 2 বেডরুম দিয়ে আধুনিক টিন শেড বাড়িটি নির্মাণ করতে নির্মাণ ব্যয় হবে 11 থেকে 12 লক্ষ টাকা। স্থানভেদে এবং মার্কেট প্রাইস অনুযায়ী 1 থেকে 2 লক্ষ টাকা কম বেশি হতে পারে। বাজারে যদি ম্যাট্রেসের দাম বাড়ে তাহলে বাড়িটি নির্মাণ ব্যয় বেড়ে যাবে, আর যদি ম্যাট্রেসের দাম কমে তাহলে বাড়িটি নির্মাণ ব্যয় কমে আসবে। এই ছিল আজকে আমাদের 2 বেডরুমের আধুনিক টিন শেড বাড়ির ডিজাইন। আপনাদের যদি কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবেন, আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। বিস্তারিত জানতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।